কোটা সংস্কার আন্দোলন ঘিরে পতন হয় আওয়ামী লীগ সরকারের। সেই আওয়ামী লীগ এখনো কোটার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, সমালোচনা করছে কোটার। মঙ্গলবার সকালে মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় কোটায় সুযোগ পাওয়া নিয়ে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে আওয়ামী লীগ তাদের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দিয়েছে। লিখেছে, ঢাকা মেডিকেল কলেজে 70 নম্বর পেয়েও চান্স মেলেনি, কোটায় 40 থেকে 41 পেয়ে ভর্তির সুযোগ। পোস্টের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ কয়েকজন উপদেষ্টা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতা এবং ভর্তিচ্ছু শিক্ষার্থীকে যুক্ত করে একটি ফটো পোস্ট দিয়েছে। লিখেছে, অবৈধ সরকার দেশটাকে করেছে ছারখার। রোববার 2024-25 শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। এতেই সামনে আসে কোটা নিয়ে প্রশ্ন। মেধা থেকে 73 নম্বর পেয়েও ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হতে পারেননি, কিন্তু কোটায় 41 নম্বর পেয়েও নির্বাচিত হতে পেরেছেন। মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার ফলাফল বাতিল করে পুনরায় প্রকাশের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। একই দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ ও ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। কোটা নিয়ে আওয়ামী লীগের পোস্টের পক্ষে বিপক্ষে মন্তব্য করেন অনেকে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইরফান ইসমাইল মন্তব্য করেন, এই ধরনের কথা 6 মাস আগে বললে এখনো ক্ষমতায় থাকতো। তার মন্তব্যের জবাবে জহিরুল ইসলাম মিঠু লিখেন, সব রায় পাল্টে গেল অনেক আগেই, তাহলে যেটাকে কেন্দ্র করেই এত কিছু হলো এখন অবধি সেটাই বিরাজমান কেন? এটা তো রায় দিয়ে পরিবর্তন করার কথা না। কই 70 কই 40? হাস্যকর। তোফাজ্জল হোসেন লিখেন, যারা কোটা ইস্যুতে ক্ষমতা ছাড়া হয়েছে তারাই কোটা নিয়ে কথা বলে, কি নির্লজ্জ। আওয়ামী লীগের পোস্ট সমর্থন করে তাপসী তাবাসসুম উর্মি লিখেন, দেশে যা শুরু হয়েছে, সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ আবারও বিপুল ভোটে জয়লাভ করবে ইনশাআল্লাহ। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত বছরের 5 আগস্ট পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে ভারতে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। মূলত 2018 সালে শুরু হওয়া কোটা আন্দোলনই নতুন করে মাত্রা নেয় 2024 সালে। গত 5 জুন সরকারি দপ্তর, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং বিভিন্ন কর্পোরেশনের চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে রায় দেন আদালত। ফলে নবম থেকে 13তম গ্রেডে নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটার বাধা কেটে যায়। মূলত বিপত্তি বাধে আদালতের এই নির্দেশের পর থেকেই কোটা বাতিলের দাবিতে আন্দোলন শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাদের আন্দোলনে হামলা চালায় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা, গুলি চালায় পুলিশ। অনেক প্রাণহানি ঘটে, আহত হন অনেকে। আন্দোলনকারীদের উপর সরকারের কঠোর দমন নীতি কাল হয়ে দাঁড়ায়, যার শেষ পরিণতি ঘটে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে।